মধুপুর ইউনিয়নের কারিয়া বাজারে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে আলিয়া ঘাটের এখানে আমাদের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন এবং আমাদের জনগণ আছেন। আপনারা জানেন যে আমরা কি নির্যাতনের মধ্য দিয়ে এই দলকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দল গত 17 বছরে এত নির্যাতনের মধ্য দিয়েও এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দলকে সমৃদ্ধশালী হয়েছে। জনগণের কাছে এই দল মন্ডিত হয়েছে। জনগণের কাছে এই দল শহীদ জিয়ার এই পবিত্র মাটি জন্মভূমি এই বগুড়াতে শুধু নয় সারা বাংলাদেশে এক বৃহত্তম দল হিসেবে আজকে তারা পরিচিত হয়েছে। এর কারণ এই দলকে মানুষ ভালোবাসে। এই দলের নেতা কর্মীরা শত নির্যাতনের মধ্যেও বছরের বছর তারা নির্যাতনের মধ্যে পরেও তারা এই দলকে ভালোবেসে এই দলের জন্য তারা নিজের পরিবার বিসর্জন দিয়েছেন। অনেকের জমি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই দলকে ছেড়ে লাভ নাই। এর কারণ এই দলকে তারা প্রাণ দিয়ে ভালোবাসে। আজকে ভাইরা আমার, আজকে আপনাদের কাছে বলতে চাই যে আমাদের হাজার হাজার নেতা কর্মী নিহত হয়েছেন, শত শত নেতা কর্মী গুম করেছেন এই সরকার। আজকে আমাদের এই গত এই জুলাই আগস্টের এই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের 200 থেকে 2000 লোক নিহত হয়েছে, 40,000 লোকের বেশি আহত হয়েছে। তার পরেও আমাদের যে নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে সুসংগঠিত হয়ে বিএনপি আজকে মানুষের কাছে এসে দাঁড়িয়েছে এবং এই বিগত সরকারের বিরুদ্ধে ওই জুলাই আগস্টে আমরা এত নির্যাতনের মধ্যেও আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি এই সরকারের বিরুদ্ধে সবাই মিলে আজকে তারা এই সংগ্রাম সফল হয়েছে। এখানে বিএনপিরও প্রায় অর্ধেক লোক, যতগুলো লোক মারা গেছে প্রায় 1000-এর মতো লোক বিএনপি নিহত হয়েছে। কাজেই আমরা একটি পরীক্ষিত দল। এই দল মাটি ও মানুষের কথা চিন্তা করে। এই দলের যারা নেতা নির্বাচিত হয় তারা মানুষের সেবা দিতে চায়। এই দলের যারা এমপি হয় তারা মানুষের মৌলিক সমস্যা দিয়ে খুঁজে সেই সমস্যার সমাধান করতে চায়। আজকে আপনাদের এলাকার মানুষের কাছে আমি যতবার এসেছি আপনারা আমাকে ভালোবেসে আব্বুকে স্থান দিয়েছেন। এই জন্য আমি সবসময় আপনাদের জন্য কাছে চলে আসি। আমি দুঃখ ভুলে যাই। আপনাদের কাছে আসলে আমার সমস্ত যন্ত্রণা ভুলে যাই। আমরা 17 বছরে নিগৃহীত হয়েছি, কিন্তু তারপরেও আপনাদের কাছে এসে আমরা শান্তি পাই। একটিমাত্র কারণে আপনারা আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসা দিয়ে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করতে চাই। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। আমাদের দেশের বেগম খালেদার হাতকে শক্তিশালী করতে চাই। আমাদের নেতা জনাব তারেক, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই তারেক রহমানের নেতৃত্বে। ভাইরা আমার, আজকে আমাদের এই পবিত্র সময়ে মহান আল্লাহর কাছে আমরা দোয়া করব, মহান আল্লাহ পাক আমাদের প্রিয় নেত্রী দেশের বেগম খালেদাকে সুস্থ করে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসুক। আমাদের নেতা জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে দেশে ফিরিয়ে এনে এসে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন। এই দেশের শাসক হিসেবে নয়, এই দেশের সেবক হিসেবে 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে তার প্রণীত এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এই দেশের কে সারা বিশ্বের একটি অন্যতম উন্নত দেশের গড়ে তোলার তৌফিক দান করুক। এটি আমাদের আজকে কথা এবং এটি আমাদের দোয়া হবে। আজকে আপনাদের কাছে আমি বলতে চাই, আমরা এই দলের যারা এমপি ছিলাম বা আমরা যারাই আমরা কর্মী, এই দলের আমরা আমাদের একটাই আমাদের উদ্দেশ্য, সেটা হলো মানুষের সেবা করা। উদ্দেশ্য মানুষের কোথায় কোন দুঃখ কষ্ট আছে সেই সুখ কষ্ট লাঘব করা। আমরা মানুষের মাঝে, এটাই আমাদের সান্ত্বনা। আমাদের কোন বিগত ইতিহাসে
কেউ বলতে পারবে না আমরা এই এমপি হয়ে এই কেন্দ্রবাদী করেছি, আমরা এমপি হয়ে কারো অর্থ লোপাট করেছি, আমরা এমপি হয়ে কারো ক্ষতি করেছি, আমরা এমপি হয়ে মানুষের সেবা করেছি। এই সেবা আমরা করতে চাই, সবসময় আপনাদের পাশে থেকে এই সেবা আমরা অব্যাহত রাখতে চাই। আমরা যে এই আপনাদের এখানে হাসপাতাল করেছি, এই সরকারা আপনার 50 বিশিষ্ট এই হাসপাতাল আমরা সম্প্রসারিত করতে চাই, এই আধুনিকীকরণ করতে চাই। আমরা এই রাস্তাঘাটগুলো যে বঞ্চনার শিকার হয়েছে, 17 বছরে বগুড়ায় কোনো উন্নয়ন হয় নাই, সনাতন আসলে এখান থেকে তার ব্যতিক্রম নয়। এই উন্নয়নের ধারা আমরা যে সৃষ্টি তৈরি করেছিলাম, রাস্তাঘাট সকল ক্ষেত্রে, শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে আমরা উন্নয়ন সৃষ্টি করেছিলাম, সেই উন্নয়নের ধারাবাহিকতা আবার তৈরি করতে চাই, আবার সেই ধারাবাহিকতাকে আবার এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বৈষম্যের শিকার, বগুড়ার মানুষ বৈষম্যের শিকার, সর্বদিক থেকে বৈষম্য শিকার এই বগুড়ার মানুষ। এই বৈষম্যহীন এই বগুড়াকে করার জন্য আমরা এই 17 বছরের পৃথিবী পিছিয়ে থাকা বগুড়ার মানুষ, সোনাতলা সারিয়াকান্দের মানুষকে আমরা এই 17 বছরের পিছিয়ে থাকা মানুষকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এগিয়ে নিয়ে যেতে হবে, আপনাদের সমর্থন দরকার হবে, আপনাদের সহযোগিতার দরকার হবে। আমাদের নেতা বলেছেন মানুষের সাথে থেকে মানুষকে সঙ্গে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের নেতার সেই নির্দেশ অনুযায়ী আপনাদের সাথে করে নিয়ে, আপনাদের সাথে থেকে আমরা আপনাদের যত রকম সকল প্রকারের সুযোগ সুবিধাকে সমৃদ্ধ করতে চাই, সেই সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করতে চাই, আমরা সকল মৌলিক সমস্যাটি সমাধান করতে চাই। ভাইরা আমার, আমাদের নেতার যে 31 দফা যেই কর্মসূচি প্রণয়ন করেছেন, এই 31 দফা বাস্তবায়ন হলে এই দেশ একটি নতুন বাংলাদেশ হবে, একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ হবে, একটি নিরাপদ বাংলাদেশ হবে, যেখানে গণতন্ত্র সুসংগত হবে, যেখানে মানুষরা নিরাপদে চলাফেরা করতে পারবে, যেখানে মানুষ নিরাপদে ভোট দিতে পারবে, যেখানে মানুষের সকল প্রকার স্বাধীনতা নিয়ে তারা চলাফেরা করতে পারবে। আমরা তাই চাই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের নেতার হাতকে শক্তিশালী করতে চাই। তার জন্য আমাদের নেতা, আমাদের যোগ্য আমাদের জনপ্রিয় নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে আমরা বিজয় নিশ্চিত করতে চাই। পাশাপাশি আপনাদের পাশে থেকে আপনাদের যে মনের ভাব, নির্বাচন কেন দেরি হচ্ছে, এই ব্যাপারেও আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, আপনারা অবিলম্বে নির্বাচন দিয়ে দেশের মধ্যে যে একটি নিরাপত্তাহীন ভাবে আজকে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন বলেন, আজকে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, তারা মানুষের নিরাপত্তা দিতে পারছে না, তারা মানুষের তাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, বিভিন্ন ভাবে তারা তাদের নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করছি। এই নিষ্ক্রিয়তা থেকে রক্ষা করার জন্য একটি রাজনৈতিক শক্তি দরকার। আজকে এই রাজনৈতিক শক্তি, আজকে বাংলাদেশের একক শক্তি বিএনপির নেতৃত্বে আমরা সরকার গড়ে তুলতে চাই। সেই সরকার হবে আগামী দিনে আপনাদের সরকার। বিগত দিনে এই বিএনপি ইতিহাস, যতবার বিএনপি ক্ষমতায় গেছে ততবার আপনাদের এই সবার উন্নয়নের কাজ হয়েছে, আপনাদের সবাই ভালো থেকেছেন, আপনাদেরকে সবাই খুশিতে থেকেছেন, আপনাদের পাশে পেয়েছি। কাজেই আজকে আপনাদেরকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ করার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য আজকে আমরা স্বাধীনতা চেতনাকে সুসংগত করতে চাই তারেক রহমানের নেতৃত্বে। আজকে আবারও বলতে চাই, আমাদের কাছে একটাই, আমাদের জাদু একটাই, সেটা শহীদ মিনারের 19 দফা বাস্তবায়ন, তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন। আমরা এই বাস্তবায়ন করলে আপনারা খুশি থাকবেন, আপনারা খুশি থাকলে আমরা খুশি থাকি। আমরা যদি আপনাদের এলাকায় আসি, আমাদের ভয় থাকে না,
আমরা এই এলাকার মানুষের কাছে এসে আমরা যদি আমাদের মৃত্যু হয় আমরা নির্ভয় আমাদের এমন হবে যে আমরা আমাদের মৃত্যুটা হলো আমাদের কাঙ্ক্ষিত মৃত্যু, কারণ আমরা এই এলাকার মানুষকে ভালোবাসি। এই এলাকার মানুষের কাছে এসে আমাদেরকে সাহস বেড়ে দেয়। এই সাহস কেন করে? সাহস বাড়ার একটি মাত্র কারণ আপনাদের সমর্থন, আপনাদের এই যে আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসাই আমাদের সবচেয়ে পুঁজি। এই পুঁজিকে নিয়ে আগামী দিনে আপনাদের সেবা করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী এই সোনাতলা সারিয়াকে গড়ে তুলতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে ইফতার মাহফিলে মোনাজাত হবে, এই মোনাজাতে আপনারা আমাদের সাথে শরীক হয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করবেন যেন তারা নিরাপদে বাংলাদেশে এসে ইনশাআল্লাহ আপনাদের দোয়া নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের ভোট নিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে পারে এবং তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ আবারও গড়ে উঠবে। সেই বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আবারও গড়ে উঠবে। সেই গড়টা হবে গণশহীদ জিয়ার সেই দল, যেই দল এতদিন শাসন করেছিলেন তার আমাদের প্রিয় নেত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সেই দলকে 17 বছর ধারণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তার নেতৃত্বে আবারও করতে ইনশাআল্লাহ এই করতে উঠার জন্য আপনাদের সবার আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। সবাই হাত তুলে আমাদের প্রিয় নেতার জন্য একটু দোয়া করেন, আমাদের সমর্থন জানান। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক আপনাদের আবার হাত তোলেন, শহীদুল মুসাফের হাত তোলেন, সবাই হাত তুলে আমাদের নেতাকে সমর্থন করেন। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের এই নেতার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা সবাই তার কর্মী, আমরা সবাই তার কর্মী। আমার নেতার নির্দেশে যে আগামী দিনে তিনি মনোনীত করবেন তার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে একটি বিজয় করবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া বেগম খালেদা জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আলহাজ কাজী রফিকুল ইসলাম ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। এবার মোনাজাত দিয়ে বালি হাসান ভাই